আসসালামু আলাইকুম। আজকে একটি নিউ ব্র্যান্ড টাচ সেপারেটর নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে এটার সুবিধা অসুবিধা নিয়ে। এটার কিছু সুবিধা কিছু অসুবিধা অবশ্যই থাকে। পুরো ডিটেলস আমরা কাজ করার মাধ্যমে দেখাবো। এটা এখন আনবক্সিং করবো। টোটাল এটার সাথে কি কি অ্যাক্সেসরিজ থাকে, টাচ ওয়্যার 0.033 mm, 0.05 mm, পাওয়ার কেবল, অবশ্যই আপনারা এছাড়া টেবিলে ফিটিং করার জন্য স্ক্রু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ব্র্যান্ডটি আপনারা ফলো করতে পারছেন, কিউই। এটা হচ্ছে বাংলাদেশে নতুন ব্র্যান্ড। এটাই আমরা আজকে সুবিধা অসুবিধাগুলো দেখব। এখন পাওয়ার কেবল কানেক্টেড, হচ্ছে পাওয়ার সুইচ, এটা হচ্ছে নাট লক করার জন্য। এখন মেশিনটা যে প্রাইজের মধ্যে বাজারে পাচ্ছেন, খুব নাগালের ভিতরেই। ইভেন এই প্রাইজের মধ্যে এই কোয়ালিটির মেশিন খুব কম পাওয়া গেছে বাজারে, যেটার ভ্যাকুয়াম খুব ভালো, ধারণ ক্ষমতা, ডিসপ্লে ভ্যাকুয়াম করার জন্য। ইভেন উপরে যে প্লেট, এই প্লেটটা খুবই ভালো কোয়ালিটির। ইভেন হিট টেম্পারেচার খুব দ্রুত হয়। এবং যেই সেপারেটরের প্লেটগুলা সিলভার কালার, আদার গোল্ডেন কালার, তার মধ্যেও কিছু ডিফারেন্স আছে। কিছু প্রোডাক্ট আছে গোল্ডেন কালার বা সিলভার কালার, খুবই নিম্নমানের প্লেট, যেটা হচ্ছে ফ্লোরেসগুলা লাল হয়ে যায়। অ্যামোলেড টিএফটি ডিসপ্লে বইটা যায়। তারপর হচ্ছে যেগুলা সুপার অ্যামোলেড ডিসপ্লে, ওগুলা ডট পড়ে যায়। এই থেকে এটার যে প্লেটটা ইউজ করা হয়েছে, সেই প্লেটটা হচ্ছে খুব ভালো মানের। ব্যাপার হচ্ছে আমরা বাকি যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবো, সেগুলো হচ্ছে কাজের মাধ্যমে। এখন টাচ ওয়্যার, এটা হচ্ছে টাচ ওয়্যার 0.3 mm। দেন এখন আমরা ট্রাই করব। এখানে যেই মূল জিনিসটা আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে ভ্যাকুয়াম ধরার জন্য যে রাবারটা ইউজ করা হয়েছে। কিছু কিছু প্রোডাক্টের মধ্যে যে রাবারটা আছে সেটা হচ্ছে অনেক ভারী, এটা হচ্ছে জাস্ট একবারে লেভেল। কারণ ভারীগুলা হচ্ছে যখন ভ্যাকুয়াম স্টার্ট দেয়, তখন এই ডিসপ্লেটা ব্যান হয়ে ডিসপ্লেটা ভেঙে যায়। এটার সুবিধা হচ্ছে এই রাবারটা ভ্যাকুয়াম নেবে, ধরবে, কিন্তু ডিসপ্লেটা ভাঙবে না। কারণ এই রাবারটা পুরোটা প্লেটের সাথে সমান, যার কারণে ডিসপ্লেটা ভাঙার চান্স একেবারেই কম, যেটা প্র্যাকটিক্যাল কাজ করে আমরা দেখব। ভ্যাকুয়াম অনেক হার্ড, অনেক এটা
আমরা এখন একটি J6 সেন্সার, এটা গ্লাস আলাদা করব। মেশিন পূর্বে যে পরিমাণ হিট হয়েছে এখন কাটার মতো পারফেক্টলি সময়। এটা কাটার মধ্যে অনেক সিস্টেম বা অনেক এক্সপিরিয়েন্স থাকে, যেটা হচ্ছে হাতের মেজারমেন্ট এক, দ্বিতীয়ত হচ্ছে সুতা কি অ্যাঙ্গেলে টানতে হবে, সুতা কি অ্যাঙ্গেলে এটার মধ্যে ফ্রেজ করতে হবে সেটা। আমরা যখন সুতা ফ্রেজ করব তখন গ্লাসের যেই পার্ট, এই গ্লাসের দিকে প্রেসার রাখবো সুতা, তখন ডিসপ্লে যে গ্রাফিক্স পেপার, আই মিন পোলারাইজ পেপার, সেটাতে এফেক্ট হবে না, ক্রেজ করবে না, ইভেন সেটা কাটা যাবে না। বিশেষ করে সুবিধা অনুযায়ী কে কোন দিকেতে কাটে সেটা হচ্ছে তার হাতের উপরে নির্ভর করে। পুরোটা কাটার প্রসেসিং যেই কম সময়ের মধ্যে হয়েছে, সেটা পূর্বে আদার্স অনেক মেশিনই ইউজ করার এক্সপিরিয়েন্স আছে, সেই থেকে আমার মতামতটা জানানো। এত কম সময়ে মেশিন হিট, ইভেন ভ্যাকুয়াম যে শক্তি, এটা খুবই কম ছিল। অনেক মেশিনের মধ্যে ডিসপ্লে কাটার সময় ভ্যাকুয়াম ছাড়া ডিসপ্লে উপরে চলে আসতো। তদ্রূপ সেই থেকে এটার মধ্যে এই জিনিসটা সেফটি আছে, ভ্যাকুয়াম প্রেসার খুব ভালো, ভ্যাকুয়াম অনেক স্ট্রংভাবে ধরে রাখে। এখন আরেকটি ডিসপ্লে কাটা দেখব, এটা হচ্ছে A50। এখন কেউ আছে নিজের সুবিধার্থে এই সুতাটা বিভিন্ন টুলসের মধ্যে আটকে আনেন অথবা পেঁচে আনেন। আমি আসলে আপনার ন্যাচারালভাবে কথা বলতেছি, আমার একবারে ইজিভাবে যে বলতে পারি। আমি পূর্বে যত কাজই করছি গ্লাসের, আমি অলওয়েজ হাতে সুতাগুলো পেঁচে নিতাম। কারণ হচ্ছে এখানে সুতাটা কোন পজিশনে যাচ্ছে, ফ্লোরাইজ কাটা যাচ্ছে কিনা, মানে জাস্ট গ্লাসটাই কাটা যাচ্ছে, এটা আমি হাতের মাধ্যমে বুঝতে পারি, যার জন্য আমি হাতে সুতাটা পেঁচাই নিই, যে আমার কাজের সুবিধার জন্য। দেন এখন আরেকটা গ্লাস কাটবো। যেহেতু গ্লাসটা অধিক পরিমাণ ভাঙা, এটা আমরা আরেকটা প্রসেসিংয়ে করতে পারি। যেটা অতিরিক্ত গ্লাস ভাঙার কারণে পূর্বে বলে আসছি, এটার যে রাবারটা ইউজ করা হয়েছে, এই রাবারটার ভাঙার চান্স খুবই কম, যার কারণে আমরা জাস্ট গ্লাসটা উপরে দিব, ডিসপ্লেটা নিচে দিব ভ্যাকুয়ামের দিকে।
আমরা চাইলে এই প্রসেসিংও করতে পারি, কারণ হচ্ছে রাবারটা খুবই ফ্ল্যাট সমতুল্য লেভেল, যার কারণে এভাবে করলে আমাদের একবারে যেগুলা অতিরিক্ত ভাঙা গ্লাস সেগুলা ইজিলি কাটতে পারি। লাস্ট পর্যায়ে এসে রেবন, টাচ রেবন, ডিসপ্লে রেবন খুব কেয়ারফুলি দেখতে হবে যেন সুতার সাথে না কেটে যায়। ওকে, পুরাই ভাঙা, এখন জাস্ট ক্লিন। এবার আমরা একটি টিএফটি ডিসপ্লে কাটবো। টিএফটি ডিসপ্লে কাটার প্রসেসিং, এটা অ্যামোলেডের মতো গ্লাস উপরে ব্যবহার করা যাবে না, উপরের দিকে রেখে কাটা যাবে না, কারণ যেহেতু এর পিছনে স্টাইল আলাদা পার্ট, লাইটিং বক্স, লাইটিং সেট আলাদা, গ্রাফিক সেট আলাদা, যার কারণে আমরা গ্লাসটা নিচেই দিতে হবে, বেকমের দিকে ঘুরিয়ে দিলে ডিসপ্লে থেকে যাবে, লাইটিং পেপার থেকে যাবে, ডিসপ্লে উপরে চলে আসবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, এটা পরিপূর্ণ হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টোটাল 3টা ডিসপ্লে রিমুভ করলাম গ্লাস থেকে। একটা ডিসপ্লে রিমুভ করার সময় বেকম ছাড়ে নাই, এবার কোনো ডিসপ্লে ভাঙে নাই, যদি আমরা চেক করতে পারি নাই। এক্সপিরিয়েন্স অবশ্যই প্রয়োজন আছে, কারণ ডিসপ্লে কিভাবে ফ্রেম থেকে খুলতে হবে, ওয়্যার কিভাবে পাঞ্চ করতে হবে, সেটা অবশ্যই আমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। এখন পরিপূর্ণ হিট হয়েছে। পারফেক্ট।